আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জুলাই 2025 রোজ শুক্রবার কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাধীন কিরাটন বারঘরিয়া ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সমিতি বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে আজকের এই 13তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মোবারক মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা, কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরায়ে মরিয়ম, এই সূরার 59, 60 এই দুইটি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই দুইটি আয়াতের সামান্য কিছু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ হলো, কিশোর নওজোয়ান তোমরাও, মাঝবয়সী বয়স্ক বাবা আপনারাও, অনেক রাত হইছে, আমাদেরও আসতে দেরি হইছে, রাত্রিও অনেক হয়েছে। অল্প একটু সময়ের জন্য শতভাগ মনোযোগ দিয়ে, কষ্ট হলেও আন্তরিকতা নিয়ে কোরআনুল কারীমের এই দুইটি আয়াতের কথা, আল্লাহর কথা শুনতে চেষ্টা করেন। বিশেষ করে নওজোয়ান ছেলে তোমরা, তোমাদের জন্য বেশি দরকার। ব্যক্তিগতভাবে যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো বন্ধ করে ফেললে ভালো, মোবাইলগুলো নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম ভালো হবে। হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড কোনোটাই করার দরকার নেই, বরং আমাদের দিকে তাকায়া, শতভাগ চেহারার দিকে তাকায়া শুনলে, নিজের জন্য শুনলে বরকত হবে। মূলত নজরের সাংঘাতিক বরকত, মানুষের পরিবর্তন নজরের বরকতে হয়। ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, নজর, চোখের দৃষ্টি, এতে করে মানুষের জিন্দেগির পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো মদিনায় তখন দুই ধরনের মানুষ ছিল। কিছু মানুষ ছিল যারা মক্কার কুরাইশদের মতো মূর্তি পূজক, আউস খাজরাজ গোত্রের লোক, তারা মূর্তি পূজা করত। আরেক শ্রেণী মানুষ ছিল যারা ইহুদি, আজকের যে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে, এই ইহুদি, ওদের বড় একটা অংশ এই মদিনায় বসবাস করত। তিনটা বড় বড় গোত্র ছিল ইহুদিদের, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তো এই ইহুদিদের একজন বড় পণ্ডিত ছিল তখন, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। সেই ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল, তাদের ধর্মগুরু ছিল, অনেক জ্ঞান রাখতো আসমানি কিতাবের উপরে, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে তার অনেক জ্ঞান ছিল। তো যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, ওনাকে নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা মানুষের মধ্যে চলতেছে, এবং ওই মূর্তি পূজক সম্প্রদায়ের অধিকাংশই, অনেক লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মদিনার। তো এই আব্দুল্লাহ ইবনে সালাম, উনি বিভিন্ন আসমানি কিতাব দেখে কঠিন কঠিন কিছু প্রশ্ন, কিছু বিষয়াদি ঠিক করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে এবং ওনাকে প্রশ্ন করবে, আর প্রশ্ন করে আটকাইয়া ফেলবে, ফলে অন্যান্য লোকরা বুঝবে যে তিনি তেমন কিছু জানেন না। তো নিজের এই পণ্ডিতি জাহির করার জন্য উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন গিয়ে। তো এই কথাটা কিতাবের মধ্যে আছে। এই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ওনার সামনে গিয়ে বসলাম, তো আমি ওনার দিকে তাকাইলাম, উনিও আমার দিকে তাকাইলেন। এই যে নজর, চোখের চোখাচোখি, চার চোখের, আমিও দেখলাম, তিনিও আমার দিকে তাকাইলেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি খুব মনোযোগ দিয়ে তার চেহারার দিকে তাকিয়েই থাকলাম। কিছুক্ষণ তাকিয়ে ভাবতে লাগলাম, ওই চেহারা ভাবলাম। ফানাযারতু ইলাইহি ওয়া তাআম্মালতু, চেহারার দিকে তাকালাম এবং ভাবলাম। কিছুক্ষণ ভেবেই, ওই চেহারা দেখেই আমার বুঝ হয়ে গেছে। ফাআলিমতু, আমি বুঝে ফেললাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন